গুড মর্নিং। একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে পিৎজা পার্টি বাড়িতে, মানে সেলফ পার্টি, কেউ নেই। পিৎজার সাথে শুধু আমি, আর আমার সাথে শুধু পিৎজা। লাঞ্চে এরকম একটা পিৎজা খাবো বলে ঠিক করেছি। পিৎজা এনেওছি, এখন সেটা বেক করা হবে। তো সেরকমই একটা প্রস্তুতি পর্ব। তো লাঞ্চে দেখি পিৎজাটা কেমন জমে যায় কিনা। সঙ্গে চিকেনও আছে সেপারেটলি। এটা অবশ্য চিকেন পিৎজাই, আমি অন্যান্য পর্ক পিৎজা বা বিফ পিৎজা আমি ট্রাই করিনি, জানি না শরীর খারাপ হবে কিনা। অন্য কোনো কারণ নেই, শরীর সহ্য করবে কিনা সেটাই বড় কারণ। তো চিকেনটাই যেহেতু সহ্য হয়, এবং সেই জন্য চিকেন পিৎজাই এনেছি। দেখি আজকের পিৎজার টেস্টটা কেমন। একটা নতুন ধরনের কোম্পানি, এটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি, নতুন বলেই ট্রাই করছি। আজকে দেখি পিৎজা পার্টি জমে যায় কিনা। চলুন দেখি পিৎজা কী করে বেক করি আজকে। ডিপ ফ্রিজে পিৎজাটা এনে রেখেছিলাম। এই হচ্ছে আমার পিৎজার প্যাকেট। রাস্টিকা, এই হচ্ছে কোম্পানি। এই পিৎজা, এটাকে বেক করতে হবে। এটা ফ্রোজেন পিৎজা। এখানে যে গ্রসারি স্টোরগুলো আছে এখানে পাওয়া যায়, সুপার স্টোর থেকে নিয়ে এসেছি। তো এবার এটাকে বেক করতে হবে। তা আমার কাছে এই যে ওভেনটা আছে বেকিংয়ের, এই বেকিং ওভেনে পিৎজা বেক করব, করে খাওয়ার চেষ্টা করি। দেখি স্টেপ বাই স্টেপ কীভাবে করা যায়। আগেও একদিন করেছিলাম, তো মোটামুটি হয়েছিল। আমার কাছে এই ওভেনে কিছু গ্লাভসও আছে, গরম হয় তো প্রচণ্ড, তো সেইগুলোকে সব বার করি এক এক করে। তারপর পিৎজাটা বেক করার চেষ্টা করি। আপাতত পিৎজা ওপেন করার চেষ্টা। এই ওভেনটা অন করলাম, বেকিংয়ে 400 ডিগ্রি ফারেনহাইট এই টেম্পারেচারে সেট করলাম, করে এই বেকটা অন হয়েছে, দেখুন গ্রিন লাইট। এটা এখন বেক হবে, প্রিহিট হবে। প্রিহিট হওয়ার পর যখন এই টেম্পারেচার রিচ করবে ওভেনটা, তখন ও একটা ইন্ডিকেটার দিয়ে সেটা জানান দেবে, তখনই পিৎজাটাকে ভেতরে আমি ঢোকাবো। এটাই সিস্টেম। এই ভেতরে একটা ওয়্যার আছে পুরো, সেটা পুরো লাল হয়ে যায়, সেটার মাধ্যমে এটা পুরো হিট হয়। তো আপাতত প্রিহিট হচ্ছে। আর এই হচ্ছে আমার পিৎজার ফার্স্ট লুক। জাস্ট এই প্যাকেট থেকে আমি কাট করে বার করলাম। কাঁচা অবস্থায় এরকম দেখতে। উপরে কিছু চিকেনের টুকরো দেখতে পাচ্ছি, কিছু ভেজিস টুকরো দেখতে পাচ্ছি। টপিংসটা এই ধরনের, ভেজি আর চিকেন আর চিজ দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমার বেকিং ট্রে, এই গ্লাসের এই ট্রেটা, এটা বেকিং ট্রে। এই সমেত এটাকে পুরো ঢুকিয়ে দিতে হবে। তারপর নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অবধি বেক করতে হবে, করলে রেডি টু ইট। পিৎজার সাথে এই হোল চিকেনটাও সঙ্গে আছে। আর এইটা হচ্ছে একটা গ্লাভস। এই যে গরমের জিনিসটাকে, ট্রেটাকে ঢোকাবো এই ওভেনের মধ্যে, এই প্রোটেকশানের জন্য এই গ্লাভস কিনেছি। গ্লাভসটা বেশ সুন্দর দেখতে। আর এক হাতে এই গ্লাভসটা পরে এটাকে ধরে এই ট্রের মধ্যে ঢোকাতে হবে। এই দেখুন ভেতরে এই যে লোহার, এটা পুরো গরম হয়ে গিয়ে এরকম রেড হয়ে যায়, এইটা দিয়ে ওভেনটা হিট হয়। এই হচ্ছে টেকনোলজি। এখন প্রিহিট হচ্ছে 400 টেম্পারেচার, 400 ফারেনহাইট। এই টেম্পারেচার রিচ করলে তখন সে ইন্ডিকেটার দিয়ে জানাবে। আপাতত অপেক্ষা। এই ওভেনটা খুলেছি, এবারের মধ্যে পিৎজাটাকে ঢুকিয়ে দেবো। এই ওভেনের মধ্যে পিৎজাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে বন্ধ করে দেবো। এবার ওর টাইম মতো হবে, টাইমার সেট করে দিলে নিজের মতো করে হবে। এই যে ভেতরে আছে, এখানে একটা বেক টাইমের ব্যবস্থা আছে, আপনি বেক টাইম দিতে পারেন। মোটামুটি আমি একটু দিয়ে রাখি, এটা কোনো ম্যাটার করে না, ও নিজের মতো কিছুক্ষণ দিয়ে রাখলেও অটোমেটিক হয়ে যায়। তাও আমি মোটামুটি একটু দিয়ে রাখি, যাতে কিছুক্ষণ টাইম থাকে। এরকম 2 মিনিট মতো দিয়ে রাখলাম, কিন্তু টাইম নিজের মতো নেয়, আর সেই অনুযায়ী বার করি। মাঝে মাঝে নিজেকে একটু ম্যানুয়ালি দেখতে হয় যে হচ্ছে কি না ঠিকঠাক। এখানে একটি লাইট আছে, সুইচ। এই সুইচটা টিপলে এর ভেতরে একটা লাইট জ্বলে, এই যেমন জ্বলছে। এটা দিয়ে ম্যানুয়ালি বোঝা যায় যে বেকিংটা হচ্ছে কি না ঠিকঠাক।
দেখি আজকের পিজার টেস্টটা কীরকম। এবার দেখে মনে হচ্ছে হয়ে গেছে, উপরের ক্রাস্টটা দেখছি বেশ ব্রাউনিশ হয়ে গেছে। একবার বার করে দেখি যে পুরোটাই বেকড হয়েছে কিনা ঠিকঠাক। এই হচ্ছে লুক অ্যান্ড ফিল, দেখে মনে হচ্ছে হয়ে গেছে। কেটে না দেখলে বুঝতে পারবো না। আমার কাছে পিৎজা কাটার নেই, নর্মাল ছুরি দিয়ে ট্রাই করে দেখি যদি কেটে দেখা যায় যে হয়ে গেছে। এই হলো পিৎজার 3টে পিস, হাফ কেটে নিয়েছি আর বাকি হাফটা পরে খাবো। এখন এইটা মানে সস আছে, এই চিকেনটাকে তার সাথে গরম করি। এটা একটা হোল চিকেন, সেটাকে গরম করে নিই। তাও দেখি টেস্ট কীরকম। এটা দেখতে তো খুব সুন্দর লাগছে, টেস্টটা কীরকম দেখি। এই হলো আমার ওভারঅল লাঞ্চ প্লেট। পিৎজা, চিকেন, রোস্টেড চিকেন, যেটা হোল চিকেন দেখালাম সেটাকে একটু কেটে গরম করে নিয়েছি, এই সেই রোস্টেড চিকেন। আর এখানে একটু সস নিয়েছি, এই সসটা হচ্ছে এই সাবওয়ে চিকেন টেরিয়াকি সস, আমার দারুণ লাগে এটা খেতে। এই সসটাও নিয়েছি। দেখি এবার খেতে কীরকম পিৎজাটা। মোটামুটি ফার্স্ট বাইটের এক্সপিরিয়েন্সটা কীরকম দেখি, একটু সস লাগিয়ে। বাহ, বেশ ভালো টেস্টি। ক্রাস্টটা একটু মোটা, একটু ঠিক। আমি আগের বার যে পিৎজাটা কিনেছিলাম তার ক্রাস্টটা একটু থিন ছিল, কিন্তু এর ক্রাস্টটা একটু মোটা, কিন্তু বেশ টেস্টি। এটা বারবিকিউ ফ্লেভারের পিৎজা, এই হালকা একটা বারবিকিউ সস দেওয়া আছে, আর স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে। আর আমার এই সুইট অনিয়ন চিকেন টেরিয়াকি সসটা এর সঙ্গে বেশ সুন্দর কম্বিনেশন তৈরি করেছে, দুই মিলে বেশ লাগছে। দারুণ বেশ। এরকম পিৎজা মাঝে মাঝে আমি এই ওয়ালমার্ট বা লভলস যে ধরনের গ্রসারির দোকানগুলো আছে ফ্রোজেন সেকশানে পাওয়া যায়, নিয়ে আসি। সেদিন বাড়িতে রান্নাবান্না করতে হয় না, এই পিৎজা দিয়ে বেশ একটা ভালো লাঞ্চ বা ডিনার হয়ে যায়। একা একা সেলফ পিৎজা পার্টিটা এরকম দেখতে দেখুন, দারুণ খেতে। কোম্পানিটা কি রাস্টিকা দেখলাম, এটা আগে কোনোদিন ট্রাই করিনি, কিন্তু বেশ ভালো ফ্লেভার। এটা তার বারবিকিউ চিকেন, আমার এটার সঙ্গে যোগ্য সঙ্গত। বেশ ভালো অভিজ্ঞতা, সুন্দর খেতে, টেস্টও খুব। সঙ্গে এই যে চিকেনটা খাচ্ছি, এটা আমার বারবিকিউ চিকেন, এর সঙ্গে বেশ জমে গেছে ব্যাপারটা। যারা কানাডাতে আছেন এই রাস্টিকা ফ্লেভারটা ট্রাই করবেন, বেশ ভালো টেস্ট। লাঞ্চ করলাম, দারুণ লাগলো আজকের পিৎজা টেস্টটা, একটু অন্যরকম। এটা ছিল হচ্ছে বারবিকিউ সসে দেয়া স্মোকি চিকেন, খুব সুন্দর টেস্টটা, খুব সুন্দর লাগলো। নতুন পিৎজা ট্রাই করেছি, এটা আমি আগে কোনোদিন খাইনি। এই ফ্লেভারটা ছিল অনেক দিনই দেখেতাম,
আমি একটা অন্য ফ্লেভার ট্রাই করতাম, ওটাও চিকেনের থাকতো, কিন্তু এই ফ্লেভারটা নতুন এবার ট্রাই করলাম এবং সেটা দারুণ, আমার তো বেশ দারুণ লাগলো। মাত্র $7 দাম, খুব বেশি দামও নয়। পিৎজা খাওয়ার জন্য এর থেকে সস্তায় পিৎজা পাওয়া খুব দুষ্কর, ভালো পিৎজা পাওয়া। তো সেদিক দিয়ে আমার বেশ সস্তায় পেট পুজো ভালোই হলো, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো টেস্টটা। আজকের এই পিৎজা ব্লগের ব্যাপারটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি কোনো সস্তায় ভালো পিৎজা পেয়ে থাকেন এই কানাডা অঞ্চলে, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো তার এক্সপিরিয়েন্স। এছাড়া ইন্ডিয়াতেও যদি এই ধরনের কোনো ফ্রোজেন পিৎজা এখন বেরিয়ে থাকে যেগুলো বেশ ভালো, তারও কমেন্টে জানাতে পারেন। তাহলে ইন্ডিয়া থেকে যারা দেখছে তারা সেগুলো দেখতে পাবে এবং জানতে পারবে যে এরকমভাবেও পিৎজা পাওয়া যায়। সবসময় যে ডমিনোজ, পিৎজা হাট এখানে গিয়ে খুব দাম দিয়ে পিৎজা খেতে হবে তার কোনো মানে নেই। এখন অনেক রকম পিৎজা পাওয়া যাচ্ছে যেগুলো এরকম ফ্রোজেন হিসাবে বিক্রি করে এবং বাড়িতে এসে অনায়াসে এরকম ওটিজি বা এই ধরনের ওভেন থাকলে ওভেনে গরম করে খাওয়া যায়। তো এরকম কোনো ইনফরমেশান না থাকলে ডেফিনেটলি শেয়ার করবেন, সবার জন্য সেটা নতুন ইনফরমেশান হবে এবং তার থেকে একটা এক্সপিরিয়েন্সও করতে পারবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।